কী অবস্থা এসএসসি 26-27 ব্যাচ। আজকের এই ভিডিওতে আমি পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এবং আমরা নতুন একটা প্লেলিস্ট খুলতে যাচ্ছি যা পদার্থবিজ্ঞানের সকল অধ্যায়ের উপর ভিত্তি করে হবে এবং এগুলো কনসেপ্ট ওয়াইজ হবে। প্রত্যেকটা কনসেপ্টের ওপর এক একটা ভিডিও হবে এবং আজকের এই ভিডিওতে আমি একটা কনসেপ্ট শেষ করব। তো তাহলে সাথে থাকুন আমাদের সাথে। এই তৃতীয় অধ্যায়ে দেখেন মোট 6টা কনসেপ্ট আছে। 6টার বাইরে সৃজনশীল হোক আর এমসিকিউতে হোক 6টার বাইরে আসে না সাধারণত। আমি আজকে কনসেপ্ট 1 অর্থাৎ ভরবেগ সংক্রান্ত কনসেপ্টটি আমি শেষ করব আজকের এই ভিডিওতে। তাহলে শুরু করা যাক। এই অধ্যায়ের কয়েকটি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ সূত্রাবলী আমি লিখে দিচ্ছি, এগুলো তোমরা খাতায় নোট করে রাখতে পারো। এক নম্বর সূত্র হলো ভরবেগের সূত্র। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল এম বি। এম হলো ভর এবং বি হলো বেগ। এবং এই তোমরা সূত্র দ্বারা ভরবেগের সংজ্ঞাও বের করতে পারবে যে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। এটা সংজ্ঞা হিসেবেও লেখা যায়, কোনো সমস্যা হয় না। দ্বিতীয় নম্বর সূত্রটি হলো ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র। এই সূত্রটি এই অধ্যায়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রচুর সৃজনশীল সলভ করতে হবে এই একটা সূত্র দিয়ে। এখানে এম তো প্রথম বস্তুর ভর, আর M2 হলো দ্বিতীয় বস্তুর ভর, আর U1 আর U2 হলো আদিবেগ, প্রথম বস্তুর আদিবেগ আর দ্বিতীয় বস্তুর আদিবেগ, আর B1 হলো প্রথম বস্তুর শেষ বেগ, আর B2 হলো দ্বিতীয় বস্তুর শেষ বেগ। এখানে লিখে দিচ্ছি। এখন এই 3 নম্বর সূত্রটি হলো মিলিত বেগের ক্ষেত্রে। মিলিত বেগ বলতে বোঝানো হয়েছে যে দুইটি বস্তু একত্রে একটা একদিক থেকে অন্যটা অন্য দিক ঠিক একই দিকে যদি একটি জায়গায় এসে সংঘর্ষ করে, তাহলে প্রথম বস্তু হলো যে দুইটা বস্তুর শেষ বেগ সংঘর্ষ করার পর তাদের শেষ বেগ ভিন্ন হলে, প্রথম যে 2 নম্বর সূত্র যেটা। আর 3 নম্বর সূত্র যেটা, এটা মিলিত বেগ বলতে বোঝানো হয়েছে যে সংঘর্ষের পরে তাদের বেগ এক সমান থাকবে। এক সমান থাকলে তো আর মিলিত বেগ ধরা হয়, সেজন্য আমি মৃত বেগকে বি ধরে সূত্রটা লিখছি। এই দুটি সূত্র অনেক ইম্পর্টেন্ট। আর 4 নম্বর সূত্র হলো ভরবেগ সংরক্ষণশীলতার গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্র। এটা এই অধ্যায় না, কিন্তু এই অধ্যায়ের সাথে মিলিত হয়ে প্রশ্ন এসে যায়। গতিশক্তি এক কনসেপ্টটা আছে 4র্থ অধ্যায়, কিন্তু সংরক্ষণশীলতার সাথে মাঝে মধ্যে এসে যায় যে দুইটা বস্তুর আদি গতিশক্তির যোগফল সমান হতে হবে তাদের পরবর্তী এই গতিশক্তির যোগফল, এই দুইটা সমান হতে হবে, এই দুইটার যোগফল সমান হতে হবে। সেমই ভরবেগের ক্ষেত্রেও সেম, যে দুইটা বস্তুর আদি ভরবেগ ইকুয়াল শেষ ভরবেগের যোগফল সমান হতে হবে দুইটি। পঞ্চম নম্বর সূত্র হলো, এটা এমসিকিউতে আসে, যে বলের সূত্র, বল ইকুয়াল F ইকুয়াল ma। তো M হলো স্বাভাবিক কোনো বস্তুর ভর এবং A হলো কোনো বস্তুর ত্বরণ। আর 6 নম্বর সূত্রটি হলো যে বলের ঘাত বা বলের পরিবর্তন। এখানে বলের ঘাত বা বলের পরিবর্তন দুটি এক জিনিস না, কিন্তু দুটি সূত্র এক জিনিস।
আর আমার এখানে একটি ভুল হয়েছে যে বলের ঘাতকে এফটি দ্বারা প্রকাশ করা হয়, আর ভরবেগের পরিবর্তন ডেল ডেল পি এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটা কোনো সমস্যা নয়, কিন্তু ওই যে মেইন যে সূত্র এম ইন্টু বি মাইনাস ইউ, এটা হলো মেইন সূত্র। সাত নম্বর 7 নম্বর সূত্রটি হলো ঘর্ষণ বল এর সম্বন্ধে। ঘর্ষণ বলকে আমরা এফ কে দ্বারা প্রকাশ করি, এবং এফ কে ইকুয়াল মিউ যেটা, এটা হলো ঘর্ষণ মানে ঘর্ষণের সহগ। মানে এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এসএসসি 27-27 জন্য আরও ইম্পর্টেন্ট। আর এই যে ডাব্লিউ ইকুয়াল তো কাজ, এমজি, ডাব্লিউ ইকুয়াল এমজি, এটা হলো কাজ। ডাইরেক্ট বসানো যায় যে এফ কে ইকুয়াল মিউ এমজি। এখানে এই যে কার্যকরী বল যেটা, এটা একটু বিশেষভাবে নোট করে রাখবা, যে কার্যকরী বল ইকুয়াল পরীক্ষিত বল মাইনাস ঘর্ষণ বল। এটা একটা উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি, একটু ধৈর্য ধরো। আচ্ছা, এই গাড়িতে ক্ষেত্রে আমরা ধরে নিই যে এই গাড়িটি এখন স্থির আছে, 60 মিটার বেগে যাচ্ছে না। এখন স্থির থাকা অবস্থায় আমরা এটাও ধরে নিই যে এই রাস্তার ঘর্ষণ বল এফ কে ইকুয়াল ধরা যাক যে 10 নিউটন। এখন ঘর্ষণ বল যদি 10 নিউটন হয়, আর আমি তো প্রথমে ধরে নিয়েছি যে গাড়িটি এখন স্থির আছে। স্থির থাকা অবস্থায় যদি আমরা গাড়িটিকে 20 নিউটন বলে যদি সামনের দিকে ধাক্কা দিই, তাহলে এই যে ঘর্ষণ বল যেটা, রাস্তার যে ঘর্ষণ বল, সেটা তো এই আমার যে 20 নিউটন যে বল প্রয়োগ করলাম, ওইটা থেকে 10 নিউটন এমনিতেই কমে যাবে। মানে এই যে ঘর্ষণ বল কারণে, ঘর্ষণ বল মানেই হলো যে বাধাজনিত বল বা বিপরীতমুখী বল। এই আমি যে 20 নিউটন বল প্রয়োগ করলাম, 20 নিউটন বল থেকে 10 নিউটন বল এই যে ঘর্ষণ বলের কারণে কমে গেল, এই কমে গিয়ে যে শুধু 10 নিউটন বল থেকে যায়, এই শুধু 10 নিউটন বলকেই কার্যকরী বল বলা হয়। এটা অনেক ইম্পর্টেন্ট সূত্র। এখন একটা সহজ একটা অঙ্ক নিয়ে আমরা এই কনসেপ্টটা শুরু করি। এই কনসেপ্ট অর্থাৎ পি ইকুয়াল ভরবেগের যে কনসেপ্টটা, এই কনসেপ্টের অঙ্ক শুরু করি। প্রথম এই যে 4 নম্বর সমস্যাটি, এটা অনেক ইজি আছে। দেখো, একটি গাড়ির ভর 400 কেজি এবং গাড়িটি 60 মিটার ইনভার্স 1 সমবেগে 10 সেকেন্ড পর গাড়িটির সমবেগে চললে 10 সেকেন্ড পর গাড়িটির ভরবেগ কত? এখন প্রশ্নটি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে যে 10 মানে 60 মিটার সেকেন্ড ইনভার্স 1 সমবেগে বলছে। এটি 1 সেকেন্ডে এই 60 মিটার থাকবে, 10 সেকেন্ডও 60 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে থাকবে, এবং 20 সেকেন্ডও এই 60 বেগে থাকবে। সেই জন্য এই প্রশ্ন ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর বর তো দেওয়াই আছে, আমরা শুধু ভরবেগ চাচ্ছিল, সেজন্য আমরা শুধু পি ইকুয়াল এমবি দিয়েই অঙ্ক করা যায়। পি ইকুয়াল এমবি মানে ভরবেগের সূত্র দিয়ে করা যায়। প্রশ্ন একটু ট্রিকি ছিল, আমরা শুধু মান বসিয়ে এটার উত্তর বের করা যায়। আর এরকম অঙ্কের ক্ষেত্রে খেয়াল রাখবে যে এই একক অনেক ইম্পর্টেন্ট, একক না দিলে 1 মার্ক কাটা যাবে, এটা শিওর। এরকম অঙ্ক সাধারণত এমসিকিউতে আসে, মানে একটু বোঝানোর জন্য যে এই যে 10 সেকেন্ড, এটা কোনো অঙ্কে কাজে আসবে না। এটা শুধু একটা বললো মেন যে বিষয়, এটা হলো সমবেগে চলছে। এটা হলো গাড়ি ক্ষেত্রে মানে এটা এই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড এই প্রশ্নের জন্য। আর এরপরের সমস্যাটি হলো ওই যে 9 নম্বর, এটা ইজি আছে, সব মান দেওয়াই আছে, করতে পারবা। পরে অঙ্কটা দেখো যে 20 কেজি ভরে একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে চলছে। যাত্রা শুরু করার 6 সেকেন্ড পর ভরবেগ কত? এটা একটু চিন্তা করে বের করতে হবে। দৈর্ঘ্যের যে একটা সূত্র আছে, যে আমরা জানি বি ইকুয়াল ইউ প্লাস এটি। আমি আর এই অঙ্কটা করলাম না,
এখানে করে দেওয়া আছে, বুঝিয়ে দিই তোমাদেরকে। বি ইকুয়াল ইউ প্লাস এট, এই যে সূত্র যেটা আছে, মানে সময় থাকলে আমরা এই সূত্র সাধারণত প্রয়োগ করি বেগ নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমাদের তো ব্যাগই প্রয়োজন, ব্যাগ তো এইখানে ডাইরেক্টলি ব্যাগ দেওয়া নেই, ত্বরণ দেওয়া আছে আর সময় দেওয়া আছে। আর আদিবেগ তো দেওয়া আছে যে স্থির অবস্থা থেকে কোনো বস্তু যদি যাত্রা শুরু করে তার এমনিতেই আদিবেগ শূন্য হয়ে যায়, এটি স্বাভাবিক, কমন সেন্স। সেই জন্য ইউর মান 0 এবং এ তো দেওয়াই আছে 2 এবং টি 6 সেকেন্ড। মান বসিয়ে আমরা বির মান বের করব এবং তারপরে তো মেন যে সূত্র, ভরবেগের সূত্রটা প্রয়োগ করে এম এর মান বসিয়ে বি 12 মিটার সেকেন্ড বের হয়েছে এবং বির মানও বেশি বসিয়ে আমরা ভরবেগ পেয়ে যাব ইনটু করলে। পরবর্তী সৃজনশীলটি হলো সিলেট বোর্ড 2020-এর একটি সৃজনশীল, একটি বোর্ড কোয়েশ্চেন আসছিল। দেখেন যে একটি 5000 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ডে বেগ 10 মিটার সেকেন্ড বার্স হয়। এই ধরনে 1 কিলোমিটার চলার পর 6000 কেজি ভরে একটি স্থির গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর গাড়ি দুইটি একত্রে 9 মিটার সেকেন্ড বার্স 1 বেগে চলতে থাকে। সংঘর্ষের ফলে গাড়ি দুইটি ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণ বিশ্লেষণ করো। এখানে এই যে সমান আর বিপরীত না হওয়ার কারণ, এটি মানে এই বিষয়টা এখানে বোঝার আছে, অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। এখানে দেখেন এই অঙ্ক সমাধানের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে অঙ্ক বুঝতে হলে প্রথমে আমাদেরকে বেগ বের করতে হবে। সবই দেওয়া আছে, তো আদি বেগ, দ্বিতীয় বস্তুর আদি বেগও দেওয়া আছে। আমাদের প্রথম বস্তুর শেষ বেগটা মানে সংঘর্ষের আগের যে বেগ, এটা বের করতে হবে। পরে বেগ তো দেওয়াই আছে, মানে দুইটার এক সমান 9 মিটার সেকেন্ড বার্স 1, এটি তো দুইটা ক্ষেত্রে সমান পরের বেগ। কিন্তু সংঘর্ষের আগের প্রথম বস্তুর ক্ষেত্রে আগের বেগ বের করতে হলে আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এখানে তো ত্বরণের মান দেওয়া নেই, এই জন্য আমি ত্বরণটা বার করছি, সূত্র প্রয়োগ করে দেওয়াই আছে যে ইউর তো স্থির অবস্থা থেকে শুরু করার কারণে ইউর মান 0 আর বি তো বেগ দেওয়াই আছে 10 মিটার সেকেন্ড বার্স 1 এবং টি 50 সেকেন্ড। এখানে যে ত্বরণ বের হয়েছে 0.2 মিটার সেকেন্ড বার্স 2, এখানে একটু ভুল হয়েছে আমার, এখানে 2 দেওয়ার কথা ছিল। এবং ত্বরণের একক হলো মিটার সেকেন্ড বার্স 2, ত্বরণের একক হলো মিটার সেকেন্ড বার্স 2। এখন আমি আগে বলছিলাম যে সংঘর্ষের আগের মানে প্রথম বস্তুর ক্ষেত্রে এটা লেখা হয়নি, প্রথম বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের আগের বেগ বের করতে হবে। আগের বেগ মানে বি স্কোয়ার ইকুয়াল, আগের বেগ হবে যে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ইউর মান তো 0, স্থির অবস্থা থেকে শুরু হয়েছে। তোমরা প্রশ্ন আগে পড়লেই বুঝতে পারবে, প্রশ্নটা আগে খাতে তুলে নিও। এখন আমি অঙ্ক করার সময় এই তো 1 কিলোমিটার, এখানে তো ত্বরণের মান 0.2 বের করছি এবং এস এর মান যে মানে কতটুকু সরণ হয়েছে, মানে 1 কিলোমিটার গেছে না, এটা সৃজনশীল ছিল, এটার মান বয়েছে 1 কিলোমিটার ইকুয়াল 1000 মিটার। সরণ মান সবসময় মিটারে থাকে। পরবর্তীতে বেগের মান বের হয়েছে 20 মিটার সেকেন্ড বার্স 1। তোমরা এরকমভাবে ক্যালকুলেশন করবে। এখন তো আমি আগেই বলেছি যে প্রথম গাড়িটি 20 মিটার সেকেন্ড বার্স 1 বেগে চলা অবস্থায় মানে অপর যে স্থির অবস্থায় গাড়িটিকে মানে দ্বিতীয় গাড়িটিকে আঘাত করবে চলা অবস্থায়। মানে এই যে আমরা শেষ বেগটা বের করছি, এটাকে আমরা অঙ্ক করার সময় আদিবেগ বের করতে হবে, কারণ সংঘর্ষের পরে তো একটা বেগ আছে, ওইটাকে আমরা শেষ বেগ ধরে নেব, এটাকে আমরা আদিবেগ ধরবো। এবং 9 মিটার সেকেন্ড বার্স 1 যেটা মিলিত বেগ, দুইটা বস্তু মিলিত বেগ মানে একদিকে যায়, হয় না মাঝে মধ্যে যে দুইটা বস্তু সংঘর্ষের পর তারা একদিকে যায়। এখন এখানে আমি প্রথম বস্তুর লিখি না, তোমরা লিখবা। প্রথম বস্তুর ভর আছে 5000 কেজি, দ্বিতীয় বস্তুর ভর 6000 কেজি। প্রশ্নে দেওয়াই আছে প্রথম বস্তুর ভর আর দ্বিতীয় বস্তুর ভর। প্রশ্নটা আগে তোমরা অঙ্ক করার আগে প্রশ্নটা খাতা তুলে নিবা, বা তোমরা গাইডেই পাবা যে সিলেট বোর্ড 20 তৃতীয় অধ্যায়।
আর সংঘর্ষের পূর্বে আদিবেগ হলো প্রথম বস্তুর আদিবেগ 20 মিটার সেকেন্ড বার সমান। আমি প্রথম বস্তু লিখি নাই, 1 মানে প্রথম বস্তু, 2 মানে দ্বিতীয় বস্তু। এখন আবার সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর আদিবেগ হবে শূন্যই হওয়ার কথা, কারণ দ্বিতীয় বস্তুটি এই যে স্থির তাক, প্রথমে আমরা যে সৃজনশীলে পড়ছিলাম যে স্থির তাক। এখন আমরা প্রথম ঘাঁটির আদি ভরবেগ বের করব। আদি ভরবেগ তো জানি আমরা m1 এখন আদি ভরবেগের ক্ষেত্রে কে ধরা হয়েছে, আমরা মান বসেই পেয়ে গেলাম আদি ভরবেগ। আবার প্রথম গাড়িটির শেষ ভরবেগ বের করতে হবে। প্রথম গাড়িটির শেষ ভরবেগ ইকুয়াল m1 v। এখন শেষ ভরবেগ বলতে এই যে শেষ সময় মানে সংঘর্ষের পরে তাদের ভর মানে বস্তুর ভর এবং তার বেগের গুণফল। এখন সংঘর্ষের পরে যে তাদের বেগ আমরা প্রথমে আমি শুরু থেকে বলে আসছি যে 9 মিটার মানে মিলিত বেগ 9 মিটার সেকেন্ড বার সমান। আমি সৃজনশীল দেখিয়ে দিচ্ছি। এই যে সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষের পর গাড়ি দুইটি একত্রে 9 মিটার সেকেন্ড বার সমান বেগে চলতে থাকে। এটা হলো একটা বড় কিওয়ার্ড এই সৃজনশীলের জন্য, মিলিত বেগ। আমি প্রশ্ন বোঝানোর জন্য সূত্রগুলো বোঝানোর সময় মিলিত বেগটি উল্লেখ করেছিলাম। এখন m1 এর মান বসাবো। m1 এর মান 5000 এবং এই তো b এর মান 9, মান এসে যাবে 45000। এককটা সুসময় দেওয়ার চেষ্টা করবে। এই তো প্রথম বস্তুর আমরা ভরবেগের পরিবর্তন পেয়ে যাব। দ্বিতীয়টা মাইনাস প্রথমটার বিয়োগ দিলেই আমরা ভরবেগের পরিবর্তন পেয়ে যাব। দেখেন প্রথম বস্তুর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন এসেছে 55,000 কেজি মিটার সেকেন্ড বার সমান, এইটাকে মনে রাখবে। এবং এখন আমরা দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন বের করব। ভরবেগের পরিবর্তন বের করার জন্য আদি ভরবেগ এবং শেষ ভরবেগ বের করতে হবে। আদি ভরবেগ বলতে বোঝায় যে আমি আগে বুঝিয়েছি যে আদি ভরবেগ বলতে সংঘর্ষের আগের বস্তুর বেগ এবং ভরের গুণফল। শেষ ভরবেগ বলতে বোঝায় সংঘর্ষের পরে বস্তুর ভর এবং বেগের গুণফল। এখানে এই দ্বিতীয় গাড়িটির আদি ভরবেগ ইকুয়াল m2u2 আমরা মান বসে পেলাম। দ্বিতীয় বস্তু u2 তো সবসময় শূন্য হবে, কারণ এই যে 6000 কেজির গাড়িটি তো স্থিরই ছিল। আর শেষ ভরবেগের ক্ষেত্রে m2v তো আমি প্রথমে বলেছিলাম যে এটি মিলিত বেগ মানে সংঘর্ষের পরে দুইটি গাড়িরই বেগ সমান। আর m2-র মান তো 6000 কেজি, ঠিক আছে। এখন দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন বের করব। 55,000, এর আগেটা বেরোছিল 55,000 কেজি মিটার সেকেন্ড বার সমান। তাহলে আমরা বলতে পারি যে আগে বলছিল যে সমান নয়, এখন তাহলে উত্তরটি বের হবে যে সমান নয়। প্রথম গাড়িটির ভরবেগের পরিবর্তন দ্বিতীয় গাড়িটির ভরবেগের পরিবর্তনের সমান নয়। এরকম অঙ্কে তোমরা চিহ্ন দিয়ে প্রকাশ করার চেষ্টা করবে, এটা ভালো হয়। এবং আরেকটা প্রশ্ন যে ছিল যে বিপরীত না হওয়ার কারণ। এখন বিপরীত না হওয়ার কারণ হবে যে এরকমভাবে বলতে পারো যে সংঘর্ষের ফলে ওই যে 55,000 মানে 54,000 দিয়ে 1000 কেজি মানে একটা পার্থক্য বের হবে। 1000কে এখন এই 1000 কেজি মিটার সেকেন্ড বার সমান যে ভরবেগ, এই ভরবেগ হারিয়ে গেছে। এই হারানো ভরবেগকে সংঘর্ষের শব্দ ঘর্ষণ বা অস্থিতিস্থাপক বিকৃতি ইত্যাদির কারণে হারানো শক্তির সাথে জড়িত করা যায়। মানে এগুলো হয়তো শব্দের কারণে, সংঘর্ষের কারণে, শব্দের কারণে মানে হারিয়ে গেছে, বা ঘর্ষণের কারণে হারিয়ে গেছে, বা অস্থিতিস্থাপক বিকৃতির কারণে হারিয়ে গেছে। এজন্যই এই দুইটা গাড়ির ভরবেগের পরিবর্তন সমান হয় নাই, মানে একই হয় নাই, আলাদা হয়েছে। এখন আমি তোমাদের সামনে একটা সৃজনশীল মানে একটা অঙ্ক দিলাম, তোমরা এটা করে কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দিবে।
এখন এই অঙ্কের মানে যে সূত্রটা প্রয়োগ হবে, এই যে ভরবেগের পরিবর্তন সূত্র, আমি ভিডিওর প্রথমেই আমি এই সূত্রটা বলেছি, ওই যে ডেল টি ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ। এখন এই এমটাই বের করবে, আমি ফুলটাই বলে দিলাম, তোমরা শুধু ক্যালকুলেশনটা করে উত্তরটা মানটা কমেন্ট বক্সে দিয়ে দিও। এবং আজকের জন্য এটুকুই। আর এই কনসেপ্টটা একটু ইজি ছিল, আরও মোট 6টা ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে, যা করার পর তোমরা এই দ্বারা কোনো গাণিতিক সমস্যা করা লাগবে না। তাহলে আজকের জন্য এটুকুই, ধন্যবাদ, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।